আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে মাফ করুন, বলেন আমিন। তো আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহ পাকের ফজল হচ্ছে এই, রহমত হচ্ছে এই যে নবীর মতো একজন আখিরি নবী তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং আনন্দ করো, ফুর্তি করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, যা কিছু অ্যাচিভ করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ টাকার মালিক হয়েছে, পয়সার মালিক হয়েছে, জমিনের মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, ডায়মন্ডের খনির মালিক হয়েছে, হীরা সোনার খনির মালিকগুলোকে, কয়লার খনির মালিককে মানুষই তো। এই পৃথিবীর যা কিছু আছে কুল কায়নাতের চাইতে সর্বশ্রেষ্ঠ অ্যাচিভ হচ্ছে, অর্জন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা তো ভাগ্যবান, আমরা যে তার উম্মত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এখানে দুটি শব্দ, একটি হচ্ছে ফদল আর একটি হচ্ছে রহমত। একটি কি? একটি ফদল, করুণা, আর আরেকটি হচ্ছে কি? রহমত। এই রহমতটা কি আর ফদলটা কি, এই দুটাই আমরা একটু ব্যাখ্যা করি। যেহেতু এই জুমায় তো শেষ হবে না, রাসূলের আলোচনা কি শেষ হবে? শেষ হবে না। এই জন্য যেহেতু আমাদের সময় আছে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো, বলি আলহামদুলিল্লাহ। ফদলটা আল্লাহ পাক বলছেন সূরা আল জুমার 4 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন ফদলটা কি, ফদল করুণাটা কি। আমরা বলি না যে আপনি কি আমার উপরে করুণা করেছেন? তাহলে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ করুণাকারী আর কেউ আছে? আল্লাহ আমাদের উপরে তো আসলেই করুণা করেছেন, করুণা করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার 4 নম্বর আয়াতের ভিতরে, 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে তোমাদেরকে যে নবী আমি দিয়েছি, রাসূল দিয়েছি, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যেই ফদল তোমাদেরকে দিয়েছি, এটা আমি সবাইকে দিতে পারি না, এটা কেবলমাত্র দিয়েছি উম্মতে মুহাম্মাদীকে। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আর আল্লাহর কাছে তো আরো আছে, সুবহানাল্লাহ। আরো কি আছে? আল্লাহর কাছে আরো অসংখ্য আছে না? আরো ফদল আছে কিনা? নাকি একটাই ফদল? আল্লাহর কাছে তো আরো ফদল আছে, সুবহানাল্লাহ। এই আয়াতটি আল্লাহ পাক সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলেছেন, আবার সূরা মায়েদার 54 নম্বর আয়াতে এই একই আয়াত বলেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই ফদল সম্পর্কে সেম আয়াত। সূরা নিসার 113 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নবীকে উদ্দেশ্য করে বলছেন আমি কি ফদল দিয়েছি দেখো। আল্লাহ পাক বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন একটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এমন একটি ফদল দিয়েছি, যেই ফদল হচ্ছে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ফদল, আযীমা। এটি হচ্ছে একটি মহান ফদল, সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করেছেন? আযীম। আল্লাহ কি ব্যবহার করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর এখানে বলছেন আযীমা। আবার আরশে আযীমের সাথে কি? আযীম। আরশে আযীমের সাথেও আযীম আছে, সুবহানাল্লাহ। আবার কোরআনের সাথেও আযীম আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 38 নম্বর আয়াতের শেষাংশে বলছেন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইকা ওয়া আলান যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আমি যে ফদল
তোমাদেরকে দিলাম মুহাম্মদ নামক যে ফদল তোমাদেরকে দিলাম, এটা শুধু তোমাদেরকে দিলাম না, বরং ওয়ালান নাস তামাম বিশ্ববাসীর জন্য দিলাম। সুবহানাল্লাহ। আমাদের রাসূল কি শুধুমাত্র আমাদের জন্য রাসূল নাকি? মুসলমানদের জন্য রাসূল নাকি? শুধুমাত্র মক্কার জন্য রাসূল নাকি? মদিনার জন্য রাসূল নাকি? আল্লাহ পাক নবী বলেন, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধুমাত্র মক্কার জন্য, মদিনার জন্য অথবা শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীর জন্য রাসূল হয়ে আসি নাই, বরং গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আমি রাসূল হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, বরং অধিকাংশ মানুষ এই মুহাম্মদ নামক রাসূলকে পেয়ে শুকরিয়া আদায় করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। এই যে নবীর মিলাদে যারা খুশি হতে পারে না তাদের সম্পর্কে বলা হয়েছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, এরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। আল্লাহ যে বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু এই ফুর্তিটা অনেকে করতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফজলতে দুনিয়ার সবাই খুশি হয়েছে। শুধুমাত্র কাজী নজরুল যে কবিতা লিখেছে, গান রচনা করেছে এটা নয়, বরং আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর সব মানুষ রাসূলকে পেয়ে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। পাহাড় খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, আসমান খুশি হয়েছে। এই রাসূলের যেদিন জন্ম হয়েছে এই দিন স্পেশালি আল্লাহ পাক ফেরেশতাদেরকে 2 দিনের ছুটি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 2 দিনের সরকারি ছুটি দিয়েছিল তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই খুশি। فرحين بما آتاهم الله من فضله, আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই যে ফজল পেতে সবাই খুশি, বলি সুবহানাল্লাহ। ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم, আল্লাহ পাক বলেন যারা খুশি না তাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। যারা নবীর মিলাদ শুনে খুশি হয় না তাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। যারা তো খুশি তাদের জন্য সুসংবাদ, আর যারা খুশি না তাদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদটা কি আল্লাহই তাফসীর করতেছেন। সুবহানাল্লাহ। আমি বলতেছি, এটা কে বলতেছেন? আল্লাহ বলছেন আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা সব, আমার ফজল নামক মুহাম্মদকে পেয়ে যারা খুশি আছো তারাই তো আমার মুহাম্মদের উম্মত, আর যারা খুশিও না তারাও তো আমার উম্মত। সুতরাং স্পেশালি তোমাদেরকে আমার নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং উভয়ের জন্য খুশির সংবাদ আছে, কারণ যে ব্যক্তি একবার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ব্যক্তি কোনো না কোনো দিন জান্নাতে যাবে, বলি ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদি আল্লাহর জাহান্নামে আগুনে জ্বলবে না, যেহেতু রাসূল শাফায়াত করে স্পেশালি তাদেরকে নিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এখন এই যে খুশি, এইটা সকলের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী পেয়ে খুশি কিনা? আমরা খুশি। দেখেন, এই যারা নবী পেয়ে খুশি হয় সেই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক স্পেশালি আল্লাহ পাক আজর দিবেন, জাযা দিবেন। সুবহানাল্লাহ। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত নামক যে ফজল তোমাদের কাছে এসেছে, মুহাম্মদ নামক ফজল তোমাদের কাছে এসেছে, এটার উপরে যারা বিশ্বাস করেছে সেই সমস্ত ঈমানদারদের কখনো আমি তাদের আমলকে নষ্ট করব না। সুবহানাল্লাহ। এখন গেল যে নবী হচ্ছেন ফজল। এখন ফজল শব্দে, ফজল মানে হচ্ছে পৃথিবীর যা কিছু নিয়ামত আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ।
এই পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ যত গুণ দিয়েছেন সব গুণগুলো এক জায়গায় করে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর এত নিয়ামত কোন নবীকে আল্লাহ পাক দেন নাই, সব নিয়ামত এক জায়গায় করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে কি? ফদল। সেটার নাম হচ্ছে কি? ফদল। আর 2 নম্বরে হচ্ছে রহমত। 2 নম্বর শব্দ কি বলেছিলাম? একটা হচ্ছে ফদল, আরেকটা হচ্ছে কি? রহমত। এই রহমত কি আমরা বানিয়েছি? রহমতটাকে আল্লাহ বানিয়েছেন তার নবীকে রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, করুণা, দয়ার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সকলের জন্য হচ্ছে রহমত। আর এই রহমত পেয়ে যারা খুশি হয় না তাদের সম্পর্কে বলছেন এরা হচ্ছে দল্লুন, এরা হচ্ছে পথভ্রষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 56 নম্বর আয়াতে বলেছেন, যারা নাকি আমার মুহাম্মদকে পেয়ে খুশি হয় না, আমার মুহাম্মদকে পেয়ে যারা রাজি আর খুশি হয় না তারা কারা? ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। যারা নাকি গোমরাহ, যারা নাকি পথভ্রষ্ট, তারাই কেবল আমার মুহাম্মদের রহমত থেকে বঞ্চিত হয়। যারা গোমরাহ তারাই পথভ্রষ্ট হয়, তারাই বঞ্চিত হয়। সুতরাং আমরা রহমত পেয়ে খুশি না বেজার? আর এই রহমতটা কি? এই রহমতটা শুধুমাত্র আপনাদের এই এলাকায় নাকি? রাসূলের রহমত শুধু আপনার এলাকায় না। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন আমার এই রহমত গোটা বিশ্বব্যাপী, আসমান জমিন কুল কায়নাত ব্যাপী আমার নবী হচ্ছেন রহমত। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছে রহমত আর আমার নবী এমন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আমি আপনাকে এমন রহমত, এমন করুণার, দয়ার মূর্ত প্রতীক করে আমি বানিয়েছি, যে ব্যক্তি আপনার কাছে আসে সাথে সাথে রহমতের সাথে সিমেন্টেড হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে সুপার গ্লু মতো সিমেন্টেড হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন রহমতের নবীকে আমরা খুশি না বেজার? খুশি না বেজার?